Good afternoon, friends. Myself Rajat Bhattacharjee, and I am going to teach you environment engineering in your Titli syllabus. So this is a very important subject and it has greater weightage. So I am going to start from your first chapter. So first chapter তোমাদের হচ্ছে introduction. সো বেসিক্যালি তোমাদের এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা কোশ্চেন পয়েন্ট অফ ভিউ থেকে এতটা ইম্পর্টেন্ট না, মানে এটা জাস্ট বেসিক নলেজ জানার জন্য। তারপর তোমাদের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে লাইক এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, তো আমরা সবগুলোই আস্তে আস্তে কভার করব। তো লেট মি স্টার্ট উইথ ইন্ট্রোডাকশন। ওকে, সো ইউর ফার্স্ট টপিক ইজ ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। ওকে, so what do you understand by environment? What do you mean by environment? So basically environment is the summation of abiotic and biotic things. So abiotic bolte ki bojhacche? Abiotic bolte amra bujhi non living things which has no life, like we can say for wood, then water, air, soil, etc. And what do you understand by biotic things? So biotic things are basically living things, okay, means which has life, like human, we all are human, then birds, animals, and also plants or trees, which is a very important part of our environment. Okay, so basically we have to maintain a ecological balance. আমাদের একটা ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করতে হবে বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট, যাতে আমরা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে পারি। কারণ এনভায়রনমেন্ট পলিউশন হলে আমাদের উপর অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক থিংসের উপর অনেক কিছু এফেক্ট আসতে পারে, হার্মফুল এফেক্টস, যে কারণে আমাদের ইকুইলিব্রিয়ামটা বা ব্যালেন্সটা ডিসরাপ্ট হতে পারে, তখন অনেক কিছু প্রবলেম হয়ে যায়। তো বেসিক্যালি নেক্সট উইল লার্ন অ্যাবাউট স্কোপ অফ এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং। So basically why we are studying environment engineering? So like as a civil engineer, when you have to মানে তোমাদের শুধু বিল্ডিং ডিজাইন করলে হবে না, আমাদের যেমন ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন আছে, বা ধরো একটা ড্যাম ডিজাইন করবে, বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ডিজাইন করবে। তো বেসিক্যালি ওই পার্টগুলো তোমার এনভায়রনমেন্টের মধ্যে ইনক্লুডেড আছে। তো লাইক ধরো একটা ওয়াটার ট্যাঙ্ক বা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ডিজাইন করার ক্ষেত্রে আমাদের ওয়াটার কোয়ালিটিসের ব্যাপারে জানতে হবে, লাইক টার্বিডিটি, পিএইচ কত, তারপর কালার কী আছে, এরকম অনেক কিছু, প্লাস হার্মফুল এলিমেন্টস কী আছে, এসব ব্যাপার জানতে হবে। তো এগুলো জানতে হলে আমাদের এনভায়রনমেন্ট পড়তে হবে, প্লাস আমাদের এয়ার পলিউশনের ব্যাপারেও জানতে হবে। তো বেসিক্যালি দিস ইজ দ্য স্কোপ অফ এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, or this is the reason why we are studying environment engineering. Okay, so then we come to environment pollution. Okay. So what do you mean by environment pollution? So basically our atmosphere consists of some basic gases. কি কি গ্যাস আছে? নাইট্রোজেন around 78.04%, oxygen around 20.94%, argon 0.93%, and carbon dioxide which is very less 0.03%. Okay, so like আমাদের এই এনভায়রনমেন্টে any introduction of contaminants into the natural environment which causes adverse changes, like কিছু contaminants আছে বা কিছু হার্মফুল এলিমেন্টস আছে
যেগুলো আমাদের এনভায়রনমেন্টে যখন ইন্ট্রোডিউস হবে তখন এই মানে এলিমেন্টসগুলো, হার্মফুল এলিমেন্টসগুলো আমাদের এনভায়রনমেন্টকে বিভিন্নভাবে দূষিত করবে, পলিউটেড করবে। তো তখন আমাদের এনভায়রনমেন্ট পলিউটেড হয়ে যাবে। আর আমাদের এনভায়রনমেন্ট যখন পলিউটেড হবে তখন তার হার্মফুল এফেক্ট হিউম্যান, প্ল্যান্টস, অ্যানিম্যালস এবং মিনস অল দ্য বায়োটিক থিংস অ্যান্ড নন বায়োটিক থিংস সব কিছুর উপরে হার্মফুল এফেক্ট করবে। সো and it is very injurious to our environment. Next, your introduction part is over. So now we will proceed to your next chapter, that is air pollution, which is a very important chapter. So basically so what is air? So air is the most essential part of life, which can be means এয়ার হচ্ছে কি একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট, যেটা ছাড়া আমরা কোনোভাবেই সারভাইভ করতে পারবো না বা বাঁচতে পারবো না। বেসিক্যালি আমরা এয়ার ছাড়া ফিউ মিনিটস হয়তো সারভাইভ করতে পারবো, বাট ফুড অ্যান্ড ওয়াটার ছাড়া আমরা আরও বেশি টাইম সারভাইভ করে নিতে পারবো। সো এয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, বাট if air gets polluted, then what occurs? So now when the air gets polluted, then there is so much harmful effects in the environment. So we can have various diseases, মানে আমাদের অনেক প্রবলেম হতে পারে, অনেক ধরনের ডিজিজ হতে পারে পলিউটেড এয়ারের কারণে। সো বেসিক্যালি উই আর রেসপন্সিবল ফর পলিউটিং দ্য এয়ার। সো এয়ার পলিউশন বলতে বোঝাচ্ছে যখন আমাদের ন্যাচারাল এয়ারে কিছু হার্মফুল কন্টামিনেন্টস ইন্ট্রোডিউসড হচ্ছে, যেমন বিভিন্ন ধরনের কন্টামিনেন্টস আছে লাইক সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো যখন ইন্ট্রোডিউস হচ্ছে তখন আমাদের এয়ার পলিউটেড হচ্ছে, আমাদের ন্যাচারাল যা এয়ারের কোয়ালিটি আছে ওটা ডিগ্রেড হচ্ছে। তো তখন আমাদের উপর হার্মফুল এফেক্ট পড়ছে, এবং এই হার্মফুল এফেক্টটা লিভিং থিংস অ্যান্ড নন লিভিং থিংস দুটোর উপরই হার্মফুল এফেক্ট হচ্ছে। ওকে, সো লিভিং থিংসের উপর বেসিক্যালি কী হচ্ছে, আমাদের লিভিং থিংস যেমন হিউম্যানের বিভিন্ন ডিজিজ হচ্ছে, বা এনিম্যালসের বিভিন্ন ডিজিজ হচ্ছে, বা প্ল্যান্টস ও ট্রিজ এগুলোর বিভিন্ন মানে ডিগ্রেড হচ্ছে বা গাছ মরে যাচ্ছে এয়ার পলিউশনের কারণে। আর নন লিভিং থিংসের উপর কী হচ্ছে, নন লিভিং থিংস বলতে যেমন ধরো স্টোনস, উডস, পেপারস, ঠিক আছে, এগুলো পলিউটেড হচ্ছে যখন এদের এপিয়ারেন্স স্পয়েলড হয়ে যাচ্ছে, এপিয়ারেন্সটা খারাপ হচ্ছে ডিউ টু ফিজিক্যাল কোরোশন। দুটো কারণে হতে পারে, একটা হচ্ছে ফিজিক্যাল কোরোশনের কারণে আমাদের স্টোন, যেমন ধরো তাজমহলের এপিয়ারেন্স এখন খুব খারাপ হয়ে গেছে কারণ সালফার ডাইঅক্সাইড গ্যাসের কারণে। তাজমহলে যে মার্বেল পাথর আছে ওটা সালফার ডাইঅক্সাইড যে আমাদের বেড়ে গেছে এয়ারে, ওটা এফেক্ট করছে, কেমিক্যাল রিয়াকশান করে সালফিউরিক অ্যাসিড প্রডিউস করছে, যেটা মার্বেল পাথরকে ডিগ্রেড করছে। সো এই কারণে আমাদের তাজমহলের এপিয়ারেন্স খারাপ হয়ে গেছে। সো বেসিক্যালি এটা ফিজিক্যাল কোরোসিভ অ্যাকশনের কারণেও হতে পারে বা কেমিক্যাল অ্যাটাকের কারণেও হতে পারে, দুটো টাইপ আছে। Okay, so next we come to sources and classifications. Okay, so
সো হোয়াট ডু ইউ মিন বাই সোর্সেস অ্যান্ড ক্লাসিফিকেশন? সো যত এয়ার পলিউটেন্টস আছে, এয়ার পলিউটেন্টসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল কন্টামিনেন্টস, যেগুলো ন্যাচারাল কজের জন্য, আর একটা হচ্ছে হিউম্যান প্রডিউসড অর অ্যানথ্রোপোজেনিক। সো ন্যাচারাল কন্টামিনেন্টসের মধ্যে কী কী আছে? ন্যাচারাল কন্টামিনেন্টসের মধ্যে আমাদের ইনক্লুডেড আছে লাইক ন্যাচারাল ফগ। ফগ মানে কি? কুয়াশা। ন্যাচারাল ফগ এটা একটা এয়ার পলিউটেন্ট। তারপর ব্যাকটেরিয়া, গ্রেইনস, দেন ভলকানিক ইরাপশন। ন্যাচারাল কজের কারণে, ভলকানিক ইরাপশনের কারণে আমাদের এয়ার পলিউটেড হচ্ছে, কিছু গ্যাস এক্সস্ট হচ্ছে, যার কারণে আমাদের এয়ার পলিউটেড হচ্ছে। আর হিউম্যান প্রডিউসড মানে যেই পলিউশনগুলি হিউম্যান প্রোডাকশনের জন্য হচ্ছে, লাইক অনেক ইন্ডাস্ট্রিজ আছে বা ফ্যাক্টরিজ আছে যেগুলোতে অনেক কিছু কেমিক্যাল বানানো হচ্ছে, যার কারণে অনেক হার্মফুল গ্যাস রিলিজ হচ্ছে, তো ওর কারণে আমাদের এয়ার খুব খারাপভাবে পলিউটেড হচ্ছে। সো হিউম্যান প্রডিউসডের মধ্যে কী আছে আমাদের কাছে? aerosols or particulates, আর হচ্ছে গ্যাসেস অ্যান্ড ভেপার্স। এরোসলসের মধ্যে আমাদের ইনক্লুড আছে ডাস্ট, স্মোক, মিস্ট, ফগ। সো ডাস্ট বেসিক্যালি ডাস্ট পার্টিকেলস বা ধুলা যেটাকে বলে বাংলাতে। স্মোক মানে হচ্ছে গ্যাস, স্মোকিং গ্যাস বা স্মোক যেগুলো প্রডিউস হয়। আর মিস্ট আর ফগ কি? কুয়াশারি টাইপ। আর এছাড়া কি আছে? বিভিন্ন হার্মফুল গ্যাসেস আছে বা ভেপার্স আছে, ওয়াটার ভেপার্স, যেগুলো এয়ারকে পলিউটেড করছে। সো এবার আমরা একটা একটা করে এয়ার পলিউটেন্টের ব্যাপারে ডিটেলসে জানবো। First of all, aerosols. Okay. So what do you mean by aerosols? Aerosols হচ্ছে বেসিক্যালি সো ডিসপারশন, একটা ডিসপারশন। সো বেসিক্যালি এটা তোমরা কেমিস্ট্রিতে ইনক্লুডেড আছে, তোমরা কেমিস্ট্রি পড়ে থাকলে এটা জানবে ভালোভাবে। সো কী হচ্ছে? অ্যারোসলস হচ্ছে এই পোর্শনটা হচ্ছে আমার লিকুইড, আর এই পোর্শনটাকে কী বলে? এটাকে বলে ডিসপারশন মিডিয়াম। ওকে, আর এটা হচ্ছে গ্যাস, ডিসপারশন মিডিয়াম। আর পার্টিকুলেটসগুলি কী থাকবে? আইদার সলিড অর লিকুইড। সো আমাদের এয়ারে বিভিন্ন ধরনের সলিড বা লিকুইড পার্টিকেলস, ছোটো ছোটো পার্টিকেলস প্রেজেন্ট থাকে, যেগুলো আমাদের এয়ারের জন্য হার্মফুল। এগুলোকে বেসিক্যালি আমরা বলে থাকি অ্যারোসলস অর পার্টিকুলেটস, যেগুলোর সাইজ খুব ছোট, ঠিক আছে, নট ভিজিবল ইন আই, আমরা খালি চোখে দেখতে পারবো না এগুলোকে।
সো এখানে অ্যারোসলের ক্ষেত্রে কি হয়, আমাদের যে ডিসপারশন মিডিয়ামটা, মানে যে মিডিয়ামের মধ্যে পার্টিকুলেটগুলি প্রেজেন্ট আছে এটা হচ্ছে কি এয়ার। এয়ার মানে কি গ্যাস। আর যেই পার্টিকুলেটগুলি প্রেজেন্ট আছে সেগুলো আইদার সলিড অর এলস লিকুইড। ওকে, সো বেসিক্যালি এই স্ট্রাকচারটাকে বলা হয় অ্যারোসলস। ওকে, আর এটাকে অ্যারোসলস তখনই বলা হয় আনটিল ইট ইজ মিনস ওয়েন ইট ইজ ডিসপার্সড, মানে যখন এই পার্টিকুলেটসগুলি এয়ারে ভাসছে, ডিসপারশন ফেজে আছে, তখনই আমরা এটাকে অ্যারোসলস বলবো। যদি ইনকেস এই পার্টিকুলেটগুলি সেটেল ডাউন হয়ে নিচে চলে যায়, এই যে আমার ডিসপারশন মিডিয়ামের নিচে চলে যায়, তখন এগুলোকে আর অ্যারোসল বলা যাবে না। ঠিক আছে, সো ফর অ্যারোসল ইট শুড বি ডিসপার্সড। ওকে, সো নেক্সট ইজ ইউর ডাস্টস। ডাস্টস বলতে আমরা কি বুঝি? ডাস্ট বলতে নর্মালি আমরা বুঝি ধুলো বা মাটি, ধুলো মাটি এরকম। সো এগুলি বেসিক্যালি কি, এগুলি কলয়েডাল পার্টিকেলস অ্যান্ড এগুলো হচ্ছে টেম্পোরারি সাসপেনশনস। সো ডাস্টস আর কলয়েডাল পার্টিকেলস অ্যান্ড টেম্পোরারি সাসপেনশনস। অ্যান্ড ডাস্টসের সাইজটা কতটুকু হবে? ডাস্টের সাইজ ইজ রেঞ্জেস ফ্রম 1 to 1000 মাইক্রন। ওকে, নেক্সট is smoke. Okay, so what do you mean by smoke? Smoke means very finely divided particles. Okay, খুব ফাইন, ভেরি ফাইন, মানে যেগুলোকে খালি চোখে দেখা যাবে না। সো ফাইনলি ডিভাইডেড পার্টিকেলস অ্যান্ড দে আর প্রডিউসড বাই ইনকমপ্লিট কম্বাশন। ইনকমপ্লিট কম্বাশন মানে ধরো কোনো কাঠ বা যে কোনো জ্বালানি আছে, ওগুলোকে যখন উইদাউট সাফিসিয়েন্ট অক্সিজেন বার্ন করা হবে তখন এটাকে ইনকমপ্লিট কম্বাশন বলা হয়। সো এই ইনকমপ্লিট কম্বাশনের কারণে এসব হার্মফুল গ্যাস প্রডিউস হচ্ছে, রিলিজ হচ্ছে, আর এগুলোকে আমরা বলে থাকি কি স্মোক। ওকে, সো স্মোক আর finely divided and by incomplete combustion. And mainly incomplete combustion of carbon products. কার্বনের যে প্রোডাক্টগুলো আছে যেমন কোল, কয়লাকে আমরা যদি ইনসাফিসিয়েন্ট অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করি তখন স্মোক প্রডিউস হয়। সো কার্বন প্রোডাক্টসের ইনকমপ্লিট কম্বাশনের কারণে স্মোক প্রডিউস হচ্ছে। আর সাইজ কি হচ্ছে এটার? সাইজ হচ্ছে 0.5 to 1 মাইক্রন। ওকে, next is your mists. ওকে, মিস্ট বলতে কি বোঝায়? মিস্ট হচ্ছে লিকুইড পার্টিকেলস, ভেরি লো কনসেন্ট্রেশন অফ লিকুইড পার্টিকেলস হুইচ আর লার্জ সাইজড। মিস্ট বলতে বোঝাচ্ছে সাইজ লার্জ, লিকুইড পার্টিকেল যেগুলো লার্জ সাইজের হয়, লো কনসেন্ট্রেশনে। সো বেসিক্যালি আমরা এগুলোকে ওয়াটার ড্রপলেটসও বলতে পারি মিস্টসকে। ওকে, আর মিস্টসের সাইজ লেস দেন 10 মাইক্রোমিটার ডায়া। মিস্ট হবে লেস দেন 10 মাইক্রোমিটার ডায়া। ওকে, next is fog. Fog means fog and mists is similar, means মিস্ট কনসেন্ট্রেশন যখন খুব হাই হবে তখন এটাকে ফগ বলা হবে, আর মিস্ট কনসেন্ট্রেশন খুব যখন হাই হবে তখন আমাদের ভিজিবিলিটি রিডিউস হয়ে যাবে, আমরা সামনে দেখতে পারবো না। কুয়াশার কারণে যেমন আমরা সামনের জিনিসটাকে দেখতে পাই না, ভিজিবল হয় না। তো এটা কী কারণে? কারণ মিস্ট লিকুইড ড্রপলেটস যখন হাই কনসেন্ট্রেশন হয়ে গেছে এয়ারে তখন আমাদের ভিজিবিলিটিটা রিডিউস হচ্ছে, তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি না। সো এটাকেই বেসিক্যালি ফগ বলে। So fog is high mist concentration
to obscure visibility. Okay, and এটাকে ভিজিবল অ্যারোসলসও বলা যেতে পারে। আর ফগের সাইজটা কি হবে 40 মাইক্রন টু 1 মাইক্রন, 40 মাইক্রন টু 1 মাইক্রন। Next, last is fumes. Fumes কি? Fumes হচ্ছে very fine solid particles which are produced from condensation of gases. Okay, and they flocculate and settle down. Fumes বলতে বোঝাচ্ছে খুব fine, very fine solid particles. Okay, and they are produced by what? Condensation of gases. So what do you mean by condensation? Okay, so basically it is included in your chemistry, but I will discuss you shortly. So basically you have three types of substances: solid, gas, liquid. যখন সাবস্টেন্সটা সলিড থেকে গ্যাসে যাচ্ছে এই প্রসেসটাকে আমরা বলি ইভাপোরেশন। যখন সাবস্টেন্সটা সলিড থেকে লিকুইডে যাচ্ছে তখন আমরা বলি মেল্টিং। আর লিকুইড থেকে যখন সাবস্টেন্সটা সলিডে চেঞ্জ হবে এটাকে আমরা বলি ফ্রিজিং। ওকে, আর সরি আই ওয়াজ রং, যখন লিকুইড থেকে গ্যাসে যাবে এটাকে আমরা বলি ইভাপোরেশন or vaporization or boiling। আর গ্যাস থেকে যখন লিকুইডে যাবে এটাকে বলা হয় কনডেনসেশন। আর সলিড থেকে যখন গ্যাসে চেঞ্জ হয় সাবস্টেন্সটা ওটাকে বলে সাবলিমেশন। আর যখন গ্যাস থেকে সলিড হবে ওটাকে বলা হবে ডিপোজিশন। ওকে, দিজ আর বেসিক প্রসেসেস। মানে একটা ম্যাটেরিয়াল যখন সলিড, লিকুইড আর গ্যাস এই তিনটা স্টেটের মধ্যে চেঞ্জ হতে থাকে তো এই প্রসেসগুলিকে এটা বলা হয়। তো ফিউমস হচ্ছে বেসিক্যালি আমাদের যে সলিড পার্টিকেলগুলো আছে তো এগুলো কিভাবে প্রডিউস হচ্ছে, গ্যাস থেকে ওটা সলিডে চেঞ্জ হচ্ছে ডিউ টু কনডেনসেশন। সো ডিউ টু কনডেনসেশন অফ গ্যাসেস ফিউমস প্রডিউস